অন্নপূর্ণার টাকা ঢুকলো। এই টাকা নিয়ে যে কি অবস্থা শুরু হয়েছে কি বলবো। বিশেষ করে ওই যে ওর কি যে বলছে টাকা 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 টাকা। আমি ভাই বেঁচে গেছি, আমি ফর্ম ফিল আপও করিনি, আমি টাকাও নেব না, আমার দরকারও নেই। আমি খেটে পেটে খাবো, আমি খেটে খেতে বিশ্বাসী, আমার ফ্রির টাকা দরকার নেই। আমি কোনোদিন লক্ষ্মী ভাণ্ডারের টাকারও আমার দরকার পড়েনি, আমি কাজ করে খেয়েছি। আর এখনও তাই, অন্নপূর্ণার টাকা ১,৫০০ কেন ৩,০০০ কেন ১০,০০০ হয়ে যাক ভাই, আমার দরকার নেই, আমি খেটে পেটে খাবো। ওই ফর্ম ফিল আপ করবো, টাকা ঢুকবে না, মন খারাপ হয়ে যাবে, ঢুকলো ওর ঢুকলো তার ঢুকলো, আমার দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। কাজবাজ করি খাই, ছাড়ো বাদ দাও। অনেকক্ষণ এই ফাও বকছি, এইসব ফাও বকে লাভ নেই। আজকে কি রান্না করেছি দোকানে সেই গল্প করি চলো। আচ্ছা, কেমন আছেন সবাই সেটা বলুন। যারা আমাকে চেনেন না তাদেরকে বলি, আমি মুক্তি, দমদম পাইপপাড়া ক্যাম্বাগানের মুখেই আমার এই দোকান রয়েছে। দুপুরবেলায় হোটেল চলে, রাত্রেবেলায় রুটির দোকান। আপনারা চাইলে রাত্রেবেলাও রুটির দোকানে ভিজিট করতে পারেন, দুপুরেও খেতে পারেন, এবং দোকানে এসে খেতে হবে এমনটারও কোনো দরকার নেই। আপনারা যদি মনে করেন যে অর্ডার দিয়ে খাবেন সেটাও কিন্তু করতে পারেন, হোম ডেলিভারি ব্যবস্থাও কিন্তু রয়েছে। তাহলে চলুন দেখিয়ে দিই কি রান্না করেছি। তার আগে বলে দিই, আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন দেখিয়ে দিই কি রান্না করেছি। এবার প্রথমেই দেখিয়ে দিই, এই যে এখানে করেছি ঝুরঝুরে মিনিকেট চালের ভাত, একদম ঝুরঝুরে ভাত মিনিকেট চালের। তো এখানে রয়েছে ঝুরঝুরে মিনিকেট চালের ভাত। আর কি করেছি এখানে, আলু মাখা। এই যে আলু মাখা করেছি, আলুর চোখাটা মানুষ ডাল দিয়ে বেশি পছন্দ করছে বলে প্রায় সময় আলু মাখাটাই করছি। সাথে কিন্তু এখানে মুসুরির ডাল রয়েছে, একদম ঘন মুসুরির ডাল, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে। কতটা ঘন আর থিকনেস সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন ক্যামেরায়। সাথে কিন্তু আজকে সবজিতে করেছি উচ্ছে চচ্চড়ি, উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি। অনেকে বলে যে একই রকম তরকারি হচ্ছে তেতো খাওয়াবো, তা তেতো তো মাঝে মাঝে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করি, উচ্ছে ভাজা করি, উচ্ছে কুমড়ো ভাজা করি, কিন্তু আজকে কিন্তু এখানে উচ্ছে চচ্চড়ি করেছি। কুমড়ো, পেঁপে, আলু, উচ্ছে সব কিছু দিয়ে, পেঁয়াজ সব কিছু দিয়ে এখানে করেছি উচ্ছে চচ্চড়ি। তারপরে কি করেছি দেখবেন, এইখানে এই যে আজ কিন্তু হয়েছে লোটে মাছ। এই যে দেখতে পাচ্ছেন লোটে মাছ, এটা কিন্তু কোনো অর্ডারের নয়, কাস্টমারদের রিকমেন্ডেই করেছি। কাস্টমাররা রোজ বলছে রুই মাছ এই মাছ খাচ্ছি, আজকে একটু লোটে মাছ। তো কালকে করেছিলাম মোরলা মাছ, আজকে করেছি এখানে লোটে মাছ। লোটে মাছটা কিন্তু একদমই শুকনো আর ঝুড়ো হয়েছে, যেটা হয় লোটে ঝুড়ো, কোনো জল জল না। আর এই যে সব থেকে বাঙালির স্পেশাল আইটেম আলু দিয়ে মাছের ঝোল। মাছটা যে কতটা পরিমাণ জ্যান্ত, একদম লাফাচ্ছিল মাছটা, দেখতেই পাচ্ছেন। যারা মাছের সম্পর্কে অভিজ্ঞতা রাখেন তারা জানেন যে মাছ, জ্যান্ত মাছ হলেই ঠিক এই রকম ধরনের ফুলে ওঠে, মানে চুপসে যায়। এই যে দেখতে পাচ্ছেন একদম জ্যান্ত মাছ। দোকানে কিন্তু জ্যান্ত মাছই আনা হয়, ডিম ছাড়া জ্যান্ত মাছ আনার চেষ্টা করি ভালো খাওয়ানোর। তো যাই হোক, আলু দিয়ে এখানে কিন্তু হয়েছে রুই মাছের ঝোল। কালকে হয়েছিল কাতলা মাছের ঝোল, আজকে হয়েছে আলু দিয়ে রুই মাছের ঝোল। কারণ আলু দিয়ে করি এই কারণে, আলু হচ্ছে বাঙালির ইমোশন, যার কারণে কিন্তু আলু দিয়েই তরকারিটা করি। তো আজকের মেনু সেটআপ এই অবধি, আর বেশি কিছু করিনি। আর যেহেতু আজকে শনিবার, আজকে অনেকে নিরামিষ খাবে, তো সেরকম কিছু করা হয়নি। আর হোম ডেলিভারিও সেরকম আজকে খাবারের অর্ডার নেই। তো যা হয়েছে আজকে দোকানের আইটেমই হয়েছে। আজকের মেনু সেটআপটা কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা প্রত্যেকদিন দেখার জন্য আর লাইক করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা। কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো না, দোকানেরই ভিডিও নিয়ে।